আজকে আমরা যাচ্ছি বর্তমানে ভাইরাল হওয়া পলাশবাড়ি কোমরপুরের সেই হরিদাসবাবুর মন্দিরে, যা ইতিমধ্যে নেট দুনিয়ায় খুবই পরিচিত। এই মন্দিরটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 22 কোটি টাকা। তাই আমি এবং আমার পিসতো ভাই মনেন্দ্রকে নিয়ে বেরিয়ে পড়লাম সেই মন্দির দেখার উদ্দেশ্যে। চলতে চলতে আমরা এসে পৌঁছালাম পলাশবাড়িতে। পলাশবাড়িতে এসে আমরা জ্যামের কবলে পড়ে যাই। অবশেষে আমাদের গাড়ি এসে পৌঁছলো কোমরপুর বাজারে। এখান থেকে 1 কিলোমিটার পশ্চিম দিকে এই মন্দিরটি অবস্থিত, আর আমরা এই পথ ধরেই মন্দিরের দিকে এগিয়ে চললাম। তার আগে চলুন এই মন্দির তৈরির ইতিহাস সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। এই মন্দিরটির অবস্থান গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার 2 নং হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর নয়াপাড়ায় অবস্থিত। এই মন্দিরটি শুধু ইট পাথরের কাঠামো নয়, এটি একটি বিশ্বাসের প্রতীক ও একজন সনাতনীর শান্তির পবিত্র স্থান। এই মন্দিরটির জন্ম হয় একটি স্বপ্ন থেকে। হরিদাসবাবু নামক এক সমাজসেবকের আন্তরিক প্রচেষ্টায় তৈরি হয় এই মন্দিরটি। তিনি বিশ্বাস করতেন ধর্মের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করা যায়। 2025 সালের জুন মাসে এই মন্দিরের উদ্বোধন হয় পূজার মাধ্যমে, যার নির্মাণ কাজ এখনও চলমান রয়েছে। এই মন্দিরের নির্মাণ কাজ ব্যয় ধরা হয়েছে প্রায় 22 কোটি টাকা। পরবর্তীতে এর ব্যয় আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে হাজারো ভক্তবৃন্দদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে, যার সম্পূর্ণ ব্যয় বহন করে মন্দির কর্তৃপক্ষ। এই এলাকার সকল সনাতনী ভক্তবৃন্দরা একত্রে হয়ে স্বেচ্ছায় সকল কাজ করে থাকেন। এছাড়া এই মন্দিরে প্রতি মাসের শেষ রবিবারে ধর্মীয় আলোচনা ও কীর্তন অনুষ্ঠিত হয়। এই মন্দিরে মোট 144টি দেবদেবীর মন্দির স্থাপন করা হবে, যার মধ্যে কেন্দ্রে রয়েছে রাধা গোবিন্দ ও মা কালীর মন্দির। এই মন্দিরে রয়েছে বিশ্বের দ্বিতীয় আদি শিব মূর্তি। এখানে বয়ে চলেছে গঙ্গা ও যমুনার ধারা। পুরো মন্দির চত্বর জুড়ে রয়েছে ফুলের বাগান ও বর্ণিল আলোকসজ্জা। প্রতিদিন ভোরে আরতি দিয়ে শুরু হয় মন্দিরের দিন। এরপর চলে পুষ্পার্চনা, কীর্তন ও মধ্যাহ্নভোগ। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ধূপ প্রদীপ ও সঙ্গীত পরিবেশনে বিশেষ আরতি। বিশেষ উৎসবগুলোর মধ্যে রয়েছে রাস পূর্ণিমা, দোলযাত্রা, কালী পূজা এবং জন্মাষ্টমীতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। স্থানীয় সহ দূর দূরান্তরের হাজারো ভক্ত অংশ নেন এই অনুষ্ঠানে। এই মন্দিরের সৌন্দর্য আপনার অশান্ত মনকে শান্ত করবেই করবে এবং ভক্তিভাবের উদয় ঘটাবে। এই মন্দিরের ভেতরে তৈরি করা হচ্ছে গুরুকুল, যা শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করা হবে।
এখানে ভক্তবিন্দুদের মন শীতল করার জন্য তৈরি করা হয়েছে সুইমিং পুল, বিশ্রামাগার ও শিশুদের জন্য রয়েছে দোলনা, যা ভক্তবিন্দুদের মনের ক্লান্তি নিমেষেই দূর করে দিবে। এছাড়াও মন্দির কমিটির পরিকল্পনায় রয়েছে মিনি ক্লিনিক, বৃদ্ধাশ্রম এবং নারীদের জন্য রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এই উদ্যোগগুলো স্থানীয়দের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এই মন্দিরে প্রতিদিনে আসছে দূর দূরান্ত থেকে শত শত ভক্ত ও দর্শনার্থী। কেউ আসছে ভক্তি নিয়ে, আবার কেউ আসছে ইতিহাস ও সৌন্দর্যের টানে। মন্দিরের পাশে রয়েছে সুন্দর একটি পদ্মবিল, যা আপনার মনকে এনে দেবে প্রশান্তি এবং আপনার মনকে মনোমুগ্ধকর করে ছাড়বে। এছাড়াও মন্দিরের চারপাশে রয়েছে অসংখ্য বসার জায়গা। আপনি চাইলে এখানে বসে মনকে প্রশান্তি দিতে পারবেন নিমিষেই। এছাড়াও মন্দিরের গাছে ঝুলিয়ে রাখা হয়েছে মনি ঋষিদের শিক্ষামূলক সেই সব বাণী, যা আপনাকে একজন প্রকৃত মানুষ হতে অনুপ্রাণিত করবে। আপনি চাইলেই এই সুইমিং পুলের উপরে বসে প্রশান্তির বাতাস উপভোগ করতে পারবেন। বর্তমানে এই মন্দিরের নির্মাণাধীন কাজ চলমান রয়েছে, যা সম্পূর্ণভাবে তৈরি হতে বেশ সময়ের প্রয়োজন। এই মন্দিরের ভেতরেই 144টি দেবদেবীর মূর্তি স্থাপন করা হবে। এখন আসি এই মন্দিরে আপনি কিভাবে আসবেন। এই মন্দিরে আসতে হলে আপনাকে গাইবান্ধা জেলা থেকে 25 কিলোমিটার এবং পলাশবাড়ী উপজেলা থেকে 3 কিলোমিটার দক্ষিণে এবং গোবিন্দগঞ্জ থেকে প্রায় 14 কিলোমিটার উত্তরে কোমরপুর বাজারে আসতে হবে এবং কোমরপুর থেকে প্রায় 1 কিলোমিটার পশ্চিমে গেলেই পেয়ে যাবেন এই অপরূপ সৌন্দর্য ঘেরা মন্দিরটি।
সকল ভক্তবৃন্দদের অবশ্যই অনুরোধ থাকবে আপনারা এই মন্দিরটিতে একবার হলেও আসুন এবং দেখুন। এই মন্দিরটির অপরূপ সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধকর করবেই। এবং পরিবার পরিজন নিয়ে মন্দির পরিক্রমা করুন, কারণ মন্দির পরিক্রমা করা এবং মন্দির দর্শন করা একটি পবিত্র কাজ। এবং সকল সনাতনীদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা আপনাদের সন্তানকে ধর্মীয় শিক্ষা দিন এবং ধর্মীয় শিক্ষার আলোকে আলোকিত করুন। কারো নামে সমালোচনা করা থেকে বিরত থাকুন। অবশেষে মন্দির পরিক্রমা শেষে আমি ও আমার পিসতো ভাই বাড়ির দিকে রওনা দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবার পরিজনকে নিয়ে সময় পেলে অবশ্যই মন্দিরে আসবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।